আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। তো রামিসা বলতেছে যে আজকে ফুচকা খাবে, তার জন্যই এখানে ফুচকা বানানোর প্রস্তুতি চলতেছে। তো এখন আমি রামিসাকে বাইরের ফুচকা অতটা দেই না, খেতে চাইলে আমি ঘরে বানিয়ে দেই। তো এখানে বুট আর আলুটা আমি মিক্সড করে নিচ্ছি। রেডি ফুচকাগুলো, শুকনা যে ফুচকা পাওয়া যায়, এগুলো কিন্তু আসলে অনেকটাই ভালো। এগুলো শুধু ভেজে তারপরে পোরটা রেডি করলেই কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যায়। তো আলু ভর্তার মধ্যে কিন্তু আমার যে চটপটির যে মশলাটা সেটা দেওয়া মনে নাই, তো একটু পরে কিন্তু আমি আবার দিয়ে নিয়েছি। সেই চটপটির মশলাটা দিলে কিন্তু অনেক মজা লাগে, এই ফুচকাগুলো ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তো সন্ধ্যাবেলা রামিসা বলতেছে ফুচকা খাবে, আমি ফুচকা রেডি করতেছি। এর মধ্যেই কিন্তু কারেন্ট চলে গিয়েছে, আর এই ভিডিওটি আমি কারেন্ট ছাড়াই করেছি, মোবাইলের লাইট দিয়েই এই ভিডিওটি আমি করেছি। যেহেতু সন্ধ্যাবেলা খেতে চাইছে, তো কারেন্ট আসার জন্য তো আর অপেক্ষা করা যাবে না। তো টকটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল, টকটা ঘনত্ব অনেক বেশি হয়েছিল। মূল কথা, ফুচকাটা দেখে আমার আজকেও ফুচকা খেতে মন চাইতেছে। ভয়েস ওভার যখন দিচ্ছি, এই ফুচকাগুলো দেখে আমার অনেক বেশি লোভ হয়ে যাচ্ছে। তো দু মা মেয়ে আমরা এখন খেয়ে নেব। আর রামেশার বাবা কিন্তু ফুচকা পছন্দ করে না। কেউ ফুচকা পছন্দ করে না, এটা আসলে আমি ভাবতেই পারি না। ফুচকার জিনিসটা আবার পছন্দ করবে না, এটা কি হয়? তো রামিসাও কিন্তু এই যে দেখেন খাচ্ছে আর কেমন করছে, অনেক মজা হচ্ছে বলছে, অনেক টেস্ট হয়েছে, তাই সে অনেক খুশি। আর আমি ওকে যাই বানিয়ে দিই না কেন, ও খেয়ে অনেক প্রশংসা করে। তো আমাদের খাবারের মাঝেই কিন্তু কারেন্টটা আবার চলে এসেছে। তো এখন একটু রিল্যাক্সে বসে দু মা মেয়ে খাচ্ছি। আর আমার কোলে বাবুটা অনেক জ্বালাতন করতেছে, এর মধ্যেও কিন্তু খাচ্ছি। তো অনেক মজা করে তো খেলাম, এখন একটু কাজে বসি। তো রাতের বেলা এই কাজটি করতেছি আমি। পুরাতন মোবাইলের কভার কয়েকটি জমা হয়ে আছে, ভাবলাম এগুলো দিয়ে কিছু একটা করা যাক। তো এই মোবাইলের কভারগুলো দিয়ে আমি একটা সুন্দর কাজ করব। তো মাঝখানে কিন্তু দেখেন যে রং দিয়েছি, তো ভাবলাম যে কালার করলে কেমন হয়, সেখানে একটু রং দিয়ে টেস্ট করেছি। তো কোনাগুলো আমি এই যে একটা ভোমরের সাহায্যে ছিদ্র করে নিয়েছি। চারটা কোনায় কিন্তু আমি এভাবে ছিদ্র করে নিয়েছি, এবং অপর যে আরেকটা আছে সেটাও আমি ছিদ্র করে নিয়েছি। তো এগুলো হচ্ছে উল সুতা, উল সুতা দিয়ে আমি টার্সেল বানাবো। তো টার্সেলটা আমি বানিয়ে নিচ্ছি। টার্সেলটা যেভাবে 10টা পেজ দিয়ে আঙ্গুলের মধ্যে রেখে 10টা পেজ দিয়ে নিচ্ছি। তারপর লাস্টের যে সুতাটা একটু বাড়তি রেখে তারপর মাথায় গিট দিয়ে নেব। তো ভালো করে 2টা গিট দিয়ে নিচ্ছি এখানে। এখন নিচের যে 2টা করে জোড়া লাগানো সেটা কেটে দিচ্ছি। তো এভাবে করে আমি টার্সেলগুলো বানিয়ে নিচ্ছি। যে নিচে একটু সমান করে কেটে দিলাম, যেহেতু এলোমেলো হয়ে আছে। তো আমি 4টা টার্সেল বানিয়ে নিয়েছি উল সুতা দিয়ে।
আর এই যে বড় সাইজের একটা সুই, এখানে আমি সুতাটা লাগাবো। তো 2 ভাঁজে আমি প্রায় 40 ইঞ্চি পরিমাণ সুতা নিয়ে তারপরে মাথায় গিট দিয়ে নিলাম 2 ভাঁজ করে। এখন এই যে টার্সেলের যে উপরের যে ফাঁকাটা সেখান দিয়ে এই সুইটা ঢুকিয়ে তারপর এই যে দেখেন আমি কিভাবে করছি, যে ফাঁকাটা 2 সুতার ফাঁকাটা দিয়ে আবার সুইটা ঢুকিয়ে এভাবে করে একটা সুন্দর মাঝখানে আমি সুতার পয়েন্টটা নিয়ে আসলাম। তো অনেক দিন থেকেই ডিআইওয়াই করা হয় না, ভাবলাম একটু ডিআইওয়াই করে নেই। যেহেতু মোবাইল কভারগুলো কোনো কাজেই লাগতেছে না, অনেক দিন হয়ে গেছে, তো আমি একটু চেষ্টা করলাম। তো এখানে আমি এই যে ছোটো সাইজের কিছু পুঁথি নিয়েছি। এখানে টার্সেলের সাথে আমি 22টি পুঁথি গেঁথে নিলাম। এই যে 22টি পুঁথি এখানে গেঁথেছি। তারপর মোবাইলের যে কভারটা সেখানে বড় সাইজটা আমি নিচে রাখবো। তো এক কোণায় এভাবে সুইটা দিয়ে সুতাটা বের করে নিয়ে আসলাম। এখন আমি মাঝখানে আবার পুঁথি দিব। তো মাঝখানে আমি 40টা পুঁথি দিব। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তো অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। আর খুবই সুন্দর একটা অর্গানাইজড, বানানোর পরে আসলে অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো দেখেন আমি মাঝখানে 40টা পুঁথি দিয়েছি এবং আরেকটি মোবাইলের কানি থেকে আমি সুইটা বের করে নিয়ে আসলাম। এখন আমি 50টা পুঁথি দিব। এটা উপরের অংশে থাকবে। তো এখানে আমি 50টা পুঁথি গেঁথে নিচ্ছি। তো এই যে দেখেন আমি 50টা পুঁথি গেঁথে নিলাম। নিচে হচ্ছে 22টা, মাঝখানেরটা হচ্ছে 40টা এবং উপরে 50টা পুঁথি আমি এভাবে গেঁথে নিলাম। এভাবে করে আমি 4টি কোণাতেই পুঁথিগুলো গেঁথে নেব। তো দেখেন এই যে আমার পুঁথিগুলো কিন্তু গাঁথা হয়ে গেছে। তো মোবাইল কভারটা যেহেতু অনেক পুরনো, তো সাদা অংশে কেমন জানি ময়লা ময়লা হয়ে গেছে। তো আমি ভাবলাম একটু কালার করে নেই। আর অন্য কালার দিলে কিন্তু আসলে ততটা ভালো লাগবে না, সাদাটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে, তার জন্য একটু সাদা কালারই করে নিলাম। কভারের উপর একটু হালকা ময়লা পড়েছে, তো কালারটা দেওয়ার পরে কিন্তু অনেক গ্লেজি লাগতেছে। তো দেখেন আমি 2টি কভারের মধ্যে কালার করে নিলাম এবং শুকিয়ে নিয়েছি। এখন উপরের যে মাথাটা, 4টা যে কোণার মাথাগুলো আমি এভাবে একত্র করে একটা গিট দিয়ে নিলাম আর সুতাটা কেটে নিচ্ছি। এখন আরেকটি সুতা লাগিয়ে নিলাম 2 ভাঁজ করে। 30 ইঞ্চি পরিমাণ লম্বা সুতাটি নিয়েছি আমি। এখন নিচে একটা গিট দিয়ে আবারও 50টা পুঁথি এখানে গেঁথে নিব। তো যেখানে গিট দিলাম সেখান থেকে আমি সুইটা উঠালাম এবং নিচের যে গিট আছে সেটা দিয়ে সুইটা বের করে এখানে একটা পয়েন্ট তৈরি করে নিলাম। এখন এখানে আমি 50টা পুঁথি গেঁথে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো পুঁথি কিন্তু গেঁথে নিতে পারেন। তো যেভাবে যে পয়েন্টে যতগুলো পুঁথি নেবেন ঠিক অপর সাইডটাও কিন্তু ততগুলো পুঁথি নিতে হবে। তো 1টা 2টা যদি কম বেশি হয় তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে, সমান হবে না। তো উপরেও কিন্তু আমি যে 50টা পুঁথি গেঁথে নিয়ে আবার যে জয়েন্টটা সেখানে আমি এটি এভাবে একটা মানে ওটা ঝুলানোর জন্য একটা লোপ তৈরি করে নিলাম। তো এখন আমি সুতাটা কেটে নিলাম একটা গিট দিয়ে। তো ফাইনালি কিন্তু দেখেন আমার প্রায় কমপ্লিট। তো মাঝখানে যেহেতু একবারে সাদা লাগতেছে, আমি এখানে একটা কুশি কাটার ফুল লাগিয়ে নিব। গ্লুগানের সাহায্যে এখানে ফুলটা আমি লাগিয়ে নিচ্ছি। একবারে সাদা সাদা কিন্তু ভালো লাগছে না, ফুলটা দেওয়ার পরে কিন্তু আসলে জিনিসটা কি যে সুন্দর হয়েছে সেটা যদি বাস্তবে দেখাতে পারতাম তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেন। আসলে ছবির চেয়ে কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর হয়েছে। তো মাঝখানে আমি একটা বড় পুঁথি দিয়ে নেব যে ফুলের মাঝখানে।
দুইটা কভারে আমি ফুলগুলো লাগিয়ে নিয়েছি। আর এখানে যে জয়েনিংয়ের যে এখানে দেখা যাচ্ছে সেখানে আমি একটা পমপম লাগিয়ে নেব। তো পমপমটা আমি তৈরি করে নিয়েছি। তো পমপমটাও আমি গ্লুগানের সাহায্যে সেখানে আটকে দিলাম এবং মাঝখানে একটা পুঁথি দিয়ে নেব। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। আর এই যে পুঁথির যে কানিগুলো, এই যে কানিগুলো আমি গ্লুগান দিয়ে জয়েন করে দিচ্ছি। এতে করে কিন্তু এই যে পুঁথিগুলো নড়াচড়া করবে না, সমান করে থাকবে, সমান হয়ে থাকবে। প্রত্যেকটা কোণার মধ্যে আমি গ্লুগান দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রত্যেকটা কানি আমি লাগিয়ে নিয়েছি আর ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি এখনও কোনো জিনিস রাখিনি, তো রাখার পরে কেমন লাগে তাও দেখবেন। তো এখানে আমি একটা রিয়েল প্লান্ট রেখে দেখাচ্ছি যে কেমন লাগে। তো এখানে আপনারা আর্টিফিশিয়াল কোনো ফুলও রাখতে পারেন, অথবা গুরুত্বপূর্ণ কোনো জিনিস যেমন হিজাব পিন, বাচ্চাদের ক্লিপ, এগুলো কিন্তু রাখা যাবে, মোবাইলের চার্জার। তো এভাবে কিন্তু এটা রাখা যাবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে। তো এখন আমি এই যে মোবাইলটা রেখে দেখাচ্ছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।